সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ফিরে এলাম আমাদের প্রতিদিনের আয়োজন সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতার নিয়ে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজও রয়েছেন শাহনাজ ইসলাম, নিয়ে এসেছেন নতুন একটি রেসিপি আপনাদের জন্য। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, এবং আমি আজকের আয়োজন দেখে কিন্তু খুবই এক্সাইটেড। মনে হচ্ছে খুব মজাদার কিছু তৈরি হতে যাচ্ছে। আচ্ছা, খুব মজাদার একটি রেসিপি করছি, সেটা হচ্ছে ইলিশ পোলাও। ইলিশ পোলাও। ইলিশ পোলাও আমরা সবাই কম বেশি পছন্দ করি, অনেকে অনেকভাবে করি। আমি একটু ডিফারেন্ট করে করছি আজকে, এটা আমার স্টাইলে করা আর কি। ইলিশ পোলাও আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার এবং লোভনীয় বটে। আর এই সময়টাতে কিন্তু বাজারে ইলিশ মাছ খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, তাজা ইলিশ। তো আমার মনে হয় আজকের ইলিশ পোলাও আমরা এখানে ট্রাই করছি, আর আপনারাও বাসায় করবেন। দেখি ইলিশ পোলাও কিভাবে তৈরি করা যায়। ইলিশ পোলাও করার জন্য নিয়েছি ইলিশ 4 পিস, পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা নেব আমি পরিমাণ মতো, খুব মানে যতটুকু লাগে ততটুকু নেব। এখানে আদা বাটা আছে, আদা বাটা নিব 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা নিব আমি 2 টেবিল চামচ। এখানে আছে ধনে গুঁড়া 1/2 চা চামচ নিব, এবং গরম মশলা গুঁড়াও নিব আমি 1/2 চা চামচ। যেহেতু পোলাও তার সাথে একটু দিতে হয় আর কি। আর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আমি অল্প একটু ব্যবহার করব, খুব বেশি দিব না, 1/2 চা চামচ করে দিব। আস্ত গরম মশলা আছে, আর নিচ্ছি পোলাওর চাল 2 কাপ। আচ্ছা। আর এখানে টক দই, নারকেলের দুধ, আর যেটা নিচ্ছি আমরা ইলিশের স্টক করে রেখেছি আমি। ইলিশের যে মাথা হয় না, সেই মাথাটা দিয়ে আমি মাথাটাকে আমরা পোলাওতে কিভাবে ব্যবহার করা যায়, আমরা যখন ইলিশের ঝোল থেকে ইলিশটা তুলে ফেলি, যখন পোলাওটা আলাদা রান্না করি, তখন কিন্তু সেই ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায় না। এজন্য আমি যেটা করি, ইলিশের মাথা দিয়ে স্টক তৈরি করে নিই। সেই মাথাটা তখন তুলে নিয়ে সেই যে স্টকটা সেটা দিয়ে পোলাওটা রান্না করি। তার মানে হচ্ছে ইলিশ মাছের সম্পূর্ণ পুরোপুরি ফ্লেভারটা চলে আসে, এবং খেতে কিন্তু খুব বেশি ফ্রেশ মনে হয়। প্রিয় দর্শক, চলুন দেখে নেই কিভাবে তৈরি করা যায় আমাদের এই নতুন এবং ভিন্ন স্বাদের ইলিশ পোলাও। চুলা ধরিয়ে নিচ্ছে, এখন তেলটা দিব আমরা অবশ্যই ফ্রেশের স্বাস্থ্যকর তেল ব্যবহার করব। প্রথমে আমরা ইলিশ মাছটা রান্না করছি। 4 টেবিল চামচ পরিমাণ তেল দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 টেবিল চামচের মতো আছে, দিয়ে দিচ্ছি। স্টকটা আমরা মাত্রই রেডি করেছিলাম, এবং একদম গরম অবস্থায় আছে, ফুটন্ত অবস্থায়। আমরা যেহেতু পোলাও যখন রান্না করি গরম পানি ব্যবহার করি, আজকে সেই গরম পানির বদলে আমি এই স্টকটা ব্যবহার করব। গরম মশলা লাগবে আস্ত একটি করে, খুব বেশি দিব না, একটি করে দিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। শাহনাজ আপু, আমি ওইদিকে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ সল্ট দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রসুন বাটা 1 চা চামচ। গরম মশলা পাউডার। আসলে খাবারের পরিমাণ যখন বেশি হয় তখন মশলার পরিমাণটাও বেশি হয়, এবং আমি বিশ্বাস করি যারা নিয়মিত রান্না করেন তারা কিন্তু মশলার আন্দাজটা বুঝেই যান যে আসলে কখন কতটুকু দিতে হবে। মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, এরপর আমি ইলিশটা ছেড়ে দেব। ইলিশটা আমরা কেটে আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম। পানিটা অবশ্যই ঝরিয়ে রাখতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে কষানোর জন্য, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমরা 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ আছে আমাদের এখানে 1 কাপ। 1/2 কাপ আমি এখানে দিয়ে দিব ইলিশটা রান্না হওয়ার জন্য। একটু মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে আমাদের। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে 5 মিনিট কুক করব। হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কারণ ইলিশ মাছ খুব বেশি রান্না করতে হয় না, তেলটাও উঠে গেছে প্রপারলি, একদম রান্না হয়ে গিয়েছে। আর এটাকে আমরা
খুব বেশি কুক করব না, কারণ আরেকবার এটা কুক হবে। পোলাওর উপর যখন দিব এটা ভাপে আবার রান্না হবে, তাই এইটা আমরা তুলে ফেলবো মাছটাকে। খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। কিছুটা ঝোল আমরা রেখেছি পোলাও রান্না করার জন্য, কারণ পুরো ঝোলে যদি আমরা পোলাওটা রান্না করি খেতে কিন্তু ভালো লাগবে না। এখন এখানে দিব নারকেলের দুধ, হাফ কাপ পরিমাণ যেটা ছিল দিয়ে দিচ্ছি। চাল নিয়েছি আমরা 2 কাপ, পানি আমি এখন দিব 4 কাপ পরিমাণ পানি দিব। এবং অবশ্যই একটু মাথায় রাখতে হবে নারকেলের দুধ দেওয়া আছে, তো পানির সাথে সেটাও কিন্তু যুক্ত হবে। পানিটা বেশি হয়ে গেলে কিন্তু চালটা নরম হয়ে যাবে, তখন পোলাওয়ের টেস্ট আসলে আসবে, কিন্তু পোলাওটা সবসময় ঝরঝরে হলেই খেতে বেশি ভালো লাগে। ফ্রেশ লবণটা দিয়ে দিচ্ছি, যেহেতু লবণ ছিল তাই খুব বেশি লবণ দিব না, আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ঘি দিচ্ছি। চালটা আমরা এখন দিয়ে দিব। চালটা আমরা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর পোলাওর চাল যেটা করতে হয়, আমরা যদি এটা রান্না করার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু রান্নার পর চালটা একদম ঝরঝরে হয়, ঝরঝরে দানাগুলো হচ্ছে একটু লম্বা লম্বা হয়ে যায়। হ্যাঁ, তখন পোলাওর চালটা আসলে খেতে খুব ভালো লাগে এবং অন্যরকম একটা সফটনেসও থাকে ওই চালটার মধ্যে। এবারে আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পোলাওয়ে কিন্তু কাঁচামরিচ অন্যরকম একটা ঘ্রাণ যোগ করে, এবং কাঁচামরিচ অবশ্যই শুধুমাত্র বোটাটা ভেঙে দিতে হবে, কাটা যাবে না। আপু, আমাদের পোলাও অলরেডি মিডিয়াম হিটে এটাকে যতক্ষণ চালটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। প্রিয় দর্শক, আমাদের পোলাও এখনো কিন্তু চুলোয় রয়েছে, তৈরি হতে সময় লাগবে খানিকক্ষণ। আর পোলাও তৈরি হলেই আমরা পেয়ে যাব মজাদার ইলিশ পোলাও। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পরে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শাহনাজ আপু, আমাদের পোলাও তো অলরেডি হয়ে গেছে, দমে দেয়া আছে অলরেডি, দম হয়ে আসছে। নাড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু বেরেস্তা দিব এখানে, আমি চিনি দিব, আমি জাস্ট এখানে অল্প একটু টেস্ট আসার জন্য, টেস্টটাকে জন্য। এবার ইলিশগুলোকে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি সামান্য একটু মশলা দিয়ে দিব, খুব বেশি দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা কিছুক্ষণ রান্না করতে হবে, একদম ধিমে আঁচে রান্না করতে হবে। যদি আমরা একটু বেশিক্ষণ রাখি সমস্যা হবে না, কিন্তু আঁচটাকে খেয়াল রাখতে হবে যে ধিমে আঁচে থাকে। বেশিক্ষণ থাকলে দেখা যায় খেতে ভালো লাগবে আরো। শাহনাজ আপু, ইলিশ পোলাও তো অলরেডি হয়ে গেছে আমার মনে হচ্ছে, তাই না? চুলাটা অফ করে দিলাম, সার্ভ করব এখন আমরা। গরম গরম পরিবেশন করলে আসলে যে কোনো খাবারই দেখতে কিন্তু খুব ভালো লাগে। শান্তা হয়ে গেল ইলিশ পোলাও ঝাল ঝাল তোমার জন্য। ধন্যবাদ আপা। খুবই মজাদার, চমৎকার এবং ভিন্ন স্বাদের ইলিশ পোলাও অবশ্যই ইফতারের পরে আমি আজ ট্রাই করব। নিশ্চয়ই আপনারাও যদি বাসায় ইলিশ থেকে থাকে আর সময় থেকে থাকে তাহলে কিন্তু আজকের জন্য তৈরি করে ফেলতে পারেন। রাতের ডিনার অথবা সেহরি সবটাতেই আপনার পরিবারের মানুষ অবশ্যই পছন্দ করবে। ধন্যবাদ শাহনাজ আপু, এত মজাদার এবং নতুন একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, রেসিপিটি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এতে আছে একটু নতুনত্ব। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ RTVকে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। এমন কিছু মজার রেসিপি নিয়ে ফিরে আসবো আবারও আগামীতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন RTVর পর্দায় সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতার। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।